মধ্যমগ্রাম পৌরসভা এলাকার ২৮টি ওয়ার্ডের ১৮২টি বুথে আমাদের পাড়া আমাদের সমাধানের সফল বাস্তবায়নের শুভ সূচনা হলো। শনিবার দুপুরে মধ্যমগ্রাম পৌরসভার প্রাঙ্গণে গত ২০ আগস্ট থেকে শুরু হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের প্রায় ১৮ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে রাজ্য সরকারের পূর্ত দপ্তরের নির্দেশে। প্রত্যেকটি ওয়ার্ডে পাড়ায় পাড়ায় স্থানীয় মানুষরাই অগ্রাধিকারের ভিত্তিতে কি উন্নয়ন হবে সেটা ঠিক করেন। নেতাকর্মী নয়, স্থানীয় সাধারণ মানুষের সেই মতামতকেই মান্যতা এবং প্রাধান্য দিয়ে মধ্যমগ্রাম পৌরসভার পৌর বোর্ড প্রায় ৫৫২টির বেশি প্রকল্পের অনুমোদন দেয়। শনিবার সেই প্রকল্পের সূচনা করেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, উপপৌরপ্রধান প্রকাশ রাহা, পৌর পরিষদ সদস্য অরবিন্দ মিত্র, প্রহ্লাদ দত্ত, নজরুল ইসলাম সহ পৌরসভার আধিকারিকগণ। প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল রাস্তাঘাট, নিকাশি নালা, জঞ্জাল অপসারণ, ভ্যাট প্রভৃতি সংস্কার এবং কোথাও কোথাও নতুন করে নির্মাণ। এছাড়াও ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি প্রাথমিক সংস্থাগুলির সংস্কার ও উন্নত পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে মধ্যমগ্রাম পৌরসভা। রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ বলেন, দুয়ারে সরকার প্রকল্পের সাফল্যকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় পাড়ায় সমাধান এবং তারপর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ শুরু করেন। পশ্চিমবঙ্গের সর্বত্র ২০,০৩০ কিলোমিটার রাস্তার উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু প্রকল্পের কর্মসূচি পালন করেছেন। ৫৫২টা কাজ, ১৮ কোটি ২০ লক্ষ টাকা। আমাদের বিভিন্ন স্কিমে যে ম্যাস্টিক রাস্তাগুলো হচ্ছে প্রায় ১২ আর ২২ আর ৬ ২৮টা রাস্তা হচ্ছে, সেটা ম্যাস্টিক। তার জন্য আমরা ১০ আর ৭ 17 আর এদিকে ৩ কোটি মানে ২১ কোটি টাকা পেয়েছি। এটা নগর উন্নয়ন দপ্তর আমাদের দিয়েছে। ৫০ কোটি টাকা বাইরে না না, এছাড়া আমাদের HM পোর্টাল মানে আমাদের সিএম থেকে আমরা পেয়েছি আলাদা করে ৪ কোটি ৬৪ লক্ষ, সেটা আমরা পেয়েছি। কিছুদিন আগে হাইকোর্টের একটা পর্যবেক্ষণ ছিল যে পুরসভা কেন্দ্রিক যে সমস্ত রাস্তাগুলো পিচের ওপর পিচ দেওয়া হচ্ছে, তার ফলে রাস্তা উঁচু হচ্ছে, ড্রেনটা নিচু হয়ে যাচ্ছে। ঠিকই, আপনি ঠিকই বলেছেন। যার জন্য আমরা দেখবেন এখন কিন্তু যেটা করা হয় সেটা হচ্ছে ড্রেজিং করে আগে রাস্তা খুঁড়ে নেওয়া হয়, তারপরে পিচ দেওয়া হয়। এই যে ওই আগের মতো হয় না। আগে এটা ছিল পিচের উপরে পিচ দেওয়া আছে, রাস্তার থেকে ড্রেনগুলো অ্যাভারেজে কম ছিল। সেই জন্য আমরা সাথে সাথে ড্রেনগুলোও একটু তুলে দিই যখন কাজ করা হয়। এখানে করা হবে। আজকের অনুষ্ঠানটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, মুখ্যমন্ত্রীর যে মানে ড্রিম প্রজেক্ট, সেই প্রজেক্ট যাতে নাগরিকরা তাদের নিজেদের কথা বুথে এসে বলতে পারে এবং প্রতি বুথ পিছু যে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করেছিলেন উনি, সেখানে তাদের মতো করে বলেছেন, কোথাও রাস্তার কথা বলেছেন, কোথাও নিকাশির কথা বলেছেন, কোথাও সিসিটিভির কথা বলেছেন, কোথাও লাইটের কথা বলেছেন। যে যেটা বলেছিল সেখানে ওইখানে বসে ওই ভেন্যুতে ঠিক হয়েছিল কোন কোন কাজগুলো প্রায়োরিটি হবে। কেন এই যখন মিটিংগুলো হতো তখন একজন করে ওখানকারই লোক সভাপতি হতেন, তাদের নির্বাচিত করতো যারা উপস্থিত হতেন বেনিফিশিয়ারিরা, সেই নাগরিকরা যাকে নির্বাচিত করতেন তাদের প্রেজেন্সেই তিনি দেখতেন ওই ১০ লক্ষ টাকার মধ্যে কোনটা কোনটা হবে, তার একটা প্রায়োরিটি করে দিলে সেটা আপলোড করতে হতো। সেই অনুযায়ী ওখান থেকে অনুমোদন হয়। অনুমোদনের পরে স্কিম তৈরি করতে বলে, স্কিম তৈরি করে সেটা ভেটিং করে আবার আপলোড করলে তারপরে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল, ফিনান্সিয়াল স্যাংশন এইটা আসে। পুরসভায় মোটামুটি কটা পার্ট আছে? আমাদের এখানে ১৮২টা পার্ট। আমরা এই উন্নয়নের ফলে মানুষ ট্যাক্সটা দিতে গেলে তারা ট্যাক্সটা দেয় এবং সেক্ষেত্রে উৎসাহিত হয়। এইটা আরও যাতে এই উন্নয়ন হচ্ছে এর ফলে আরও মানুষ উৎসাহিত হয়। যদি ট্যাক্স বাড়ে তাহলে মিউনিসিপ্যালিটির নিজস্ব রেভিনিউ বাড়ে, কারণ মিউনিসিপ্যালিটির রেভিনিউরও এক পার্ট, যেটা আমাদের ইলেকট্রিকের বিল প্রায় ১.৫ কোটি টাকা, ওয়াটার সাপ্লাই প্রায় ১.৫ কোটি টাকা। এই যে টাকাগুলো এগুলো মিউনিসিপ্যালিটিকে আর্ন করে দিতে হয়। কর্মচারীদের মাইনে যেমন সরকার 85% দেয়, 15% কিন্তু পুরসভাকে দিতে হয়। এরকম যে কাজগুলো আছে সেগুলো পুরসভার
যে আয় হয় সম্পত্তির কর থেকে, বিল্ডিং প্ল্যান থেকে, সেই আয় থেকে এইগুলো দেয়া হয়। মধ্যমগ্রাম পৌরসভা তার ব্যতিক্রম নয়। কেবলমাত্র মধ্যমগ্রাম পৌরসভার এলাকায় এই পর্যায়ে প্রায় 50 কোটি টাকার কাজ হবে। অনেক পৌরসভা আছে যার মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় উন্নয়নের কাজ দেখে প্রশংসা করেন। দিন দিন খরচ বৃদ্ধি পেয়েছে, তাই পুরসভার পরিষেবা সম্প্রসারণ ও উন্নয়নকে অব্যাহত রাখতে পুরসভার আয়কেও বৃদ্ধি করতে হবে এবং মধ্যমগ্রাম পৌরসভাকে রাজ্যের মধ্যে মডেল পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে বলে মধ্যমগ্রাম পৌরসভার পৌর কর্তৃপক্ষের পরামর্শ দেন মন্ত্রী রথীন ঘোষ। টেন্ডার 58টা টেন্ডার রেডি আছে। এগুলো হচ্ছে কতগুলো টেকনিক্যাল ব্যাপার আছে, যে আমাদের ফিনান্সিয়াল বেডটা ওপেন হবে 29 তারিখে এবং আগামী মঙ্গলবার দিনও কিছু আমরা পেয়ে যাব। আমরা এইভাবে ক্রমান্বয়ে যেরকম আমাদের কাছে আসবে, আমরা সেগুলো আমাদের যারা পাবে কাজ তাদের হাতে ওয়ার্ক অর্ডার তুলব। দেখুন, নির্দিষ্ট টাইম ফ্রেম করা আছে, তার একটা যেদিনকে আমরা ওয়ার্ক অর্ডারটা ইস্যু করব তার থেকে 30 ডেজের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। মোটামুটি মার্চ এপ্রিল মাসের মধ্যে সমস্ত কাজ তার আগেই হয়ে যাবে। মোট টাকার পরিমাণটা মোট টাকার পরিমাণটা আমাদের 182টা বুথ আছে মধ্যমগ্রাম পৌর অঞ্চলে। আমাদের পার বুথে 10 লক্ষ টাকা করে হলে 18 কোটি 20 লক্ষ টাকার কাজ আমাদের এই আমার পাড়া আমাদের সমাধানে সংগঠিত। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।